আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই ব্লগ র্যাবিট অ্যাগ্রো। সো বরাবরের মতো আমি এমডি আসাদ হাজির হয়েছি নতুন একটি আপডেট ব্লগ নিয়ে। শুরুতে দেখা যাইতেছে আমাদের দেশি মুরগিগুলা কিন্তু খাবার খাইতেছে। সো আমাদের সব দেশি মুরগিগুলা এখন কিন্তু বাহিরেই থাকে, যেগুলোর বয়স 1 মাস প্লাস হয়েছে। আর বাকি ছোট বাচ্চাগুলো আমরা এখনও ভিতরেই রেখে দেই। সাধারণত দেশি মুরগি যদি খাঁচায় আটকে রাখা হয়, খাবার খরচটা কিন্তু অনেক অনেক বেড়ে যায়। প্লাস দেখা যায় ওদের গ্রোথটাও কিন্তু খুবই খারাপ, ভালো গ্রোথ হয় না। এবং ডিম পাড়া মুরগিগুলা বেশি ডিম পাড়ে না, এদের ফেদারগুলো নষ্ট হয়ে যায়। আর এদিকে আমাদের কিন্তু ঘরের মাচাটা কিন্তু ভেঙে গেছে, যে কারণে আজকে কিন্তু বাঁশের বাতা নতুন করে তৈরি করা হয়েছে। 2-3 দিন পরে কিন্তু আমি লাগিয়ে দেব, যেগুলো ভেঙে গেছে সেগুলো চেঞ্জ করে। আর আমাদের এদিকে যেহেতু যথেষ্ট পরিমাণ জায়গা আছে দেশি মুরগি দৌড়াদৌড়ি করার জন্য, এখন যেহেতু বর্ষা তারপরে কিন্তু যথেষ্ট জায়গা আছে। আর বর্ষার পরে কিন্তু আরও অনেক জায়গা কিন্তু বেড়ে যাবে, আমাদের পুকুরের আশেপাশে থাকবে। সাধারণত আমি দেশি মুরগি কিন্তু ছেড়ে লালন পালন করতে পারবো। আর এখন আমি কিন্তু টাইম বাই টাইম শুধু খাবারটাই দেই, ওদের কিন্তু এক্সট্রা করে এখন টেক কেয়ার করতে হয় না। আর ঝুড়ি নিয়ে চলে আসছি কোয়েলের ডিমগুলো উঠানোর জন্য। দেখি কয়টা ডিম পারছে আজকে। সাধারণত এখন আমাদের অনেকগুলা কোয়েল কিন্তু ডিম পাড়তে শুরু করছে, নতুন পুরনো মিলিয়ে। তো আলহামদুলিল্লাহ অনেক ডিম দেখা যাইতেছে, তুলতে থাকি। গতকালকে যেমন 10টা ডিম পাইছিলাম, আজকে কয়টা পাবো। এখানে 2টা রাখলাম এবং এইখানে একটা 3টা। এই ডিমটা দেখা যাইতেছে তুলনামূলক অনেক ছোট, বোঝা যাইতেছে নতুন কোনো কোয়েল ফার্স্ট ডিম পারলো, মানে আজকেই। যেহেতু আমাদের অনেকগুলা কোয়েল এখনও ডিম পারতে শুরু করে নাই, একই ব্যাচের বাচ্চা হলেও। এখানে দেখা যাচ্ছে 5টা, আর ছোট বড়ো মিলিয়ে কিন্তু এখানে 9টা ডিম। যদিও এই কণারা কিন্তু আরেকটা ডিম আমি দেখছি, বের করতে হবে। টোটালি আজকে কিন্তু এখানে 10টা ডিম পেয়ে গেলাম। ডিমের সাইজ কিন্তু অনেক সুন্দর হয়েছে, যে বাচ্চাগুলো হবে, বাচ্চাগুলোর গ্রোথ অনেক সুন্দর হবে জন্মগতভাবেই। আর এখানে দেখা যেতেছে আরেকটা ডিম পারছে আমাদের এই কোয়েলটা, এটাও আমরা নিয়ে যাব। আর ছোট ডিমগুলা কিন্তু আমরা ওদের নেস্ট বক্সে দিয়ে দেব। যদি কুচা আসে তখন কিন্তু আমরা কয়েকটা 20 ডিম দিয়ে দেব এখানে। আর ডিমের সাইজটাও কিন্তু একটু ডিফারেন্ট সব ডিমের চাইতে, যেহেতু অনেক দিন পর পর কিন্তু ডিম পাড়ে, 3 থেকে 4 দিন পর পর ডিম পাড়ে এই কোয়েলটা, সে কারণে মূলত ওকে সেপারেট করে দেওয়া হয়েছে। আর এগুলো হইতেছে আমাদের সবই দেশি মুরগির বাচ্চা, যদিও বাচ্চা অনেকগুলাই ছিল। এখান থেকে 20 পিসের মতো বাচ্চা আমার ফ্রেন্ড সাকিব নিছে। অনেক দিন যাবত কিন্তু দেশি মুরগির বাচ্চা চাইতেছিল, এবার কিন্তু দিয়ে দিছি 20 পিস। আর এটা হইতেছে বড় ব্যাচের বাচ্চা। আর এখানে 3টার ভিতরে 2টা আছে, আর উপরে একটা আছে। টোটালি ওই ব্যাচের 3টা আছে, আর বাকিগুলো সেল হয়ে গেছে। 16 থেকে 17 পিসের মতো দেশি মুরগির বাচ্চা এখানে আছে, ছোট ব্যাচেরগুলা। আর ফ্রিজে কিন্তু আমাদের অনেকগুলা ডিম মোটামুটি আছে, প্রায় 20 পিসের মতো। যদিও এবার ডিম আরও বেশি থাকার কথা ছিল, ডিমগুলো একটু বের করে রেখে দেয় 3 থেকে 4 ঘন্টা। সো ফ্রিজ থেকে ডিম বার করলে 3 থেকে 4 ঘন্টা কিন্তু বাইরে রাখতে হয়, তা না হলে কিন্তু ইনকিউবেটর দিলে একটু ডিমের সমস্যা হওয়ার সম্ভাবনা আছে। আর গতকালকে 1 তারিখেও কিন্তু আমরা ডিম বসাইছি 50 পিসের মতো। যেহেতু গতকালকে 1 তারিখে বসানো হয়েছে, 17 তারিখে কিন্তু হ্যাচ হবে, এখানে কিন্তু আমি হিসেবটা করে রাখছি। আর এগুলো বসানো হয়েছিল 25 তারিখে, আর উঠবে কিন্তু 12 তারিখে। 12 তারিখে ওঠার কারণ যেহেতু 31শে মাস, সে কারণে মূলত 11 তারিখে উঠবে। আর এগুলো 14 তারিখে বসানো হয়েছে, 8 থেকে 9 তারিখের ভিতরে কিন্তু বাচ্চাগুলো উঠে যাবে। হাঁসের ডিমের ক্ষেত্রে সাধারণত 26 দিনের মতো সময় লাগে। আর নিচে কিন্তু আমাদের অনেকগুলো দেশি মুরগির ডিম আছে, আর ওগুলোর হিসেব আর এই মুরগির ডিমের কিন্তু হিসেবে একই, 25 তারিখে বসানো হয়েছে। সাধারণত মুরগি কিংবা কোয়েলের ডিম হ্যাচ হওয়ার কিন্তু 3 থেকে 4 দিন আগে ডিম ঘোরানো বন্ধ করতে হয়। আর সাধারণত আমি কিন্তু ডিমগুলো এই নিয়মে ঘুরিয়ে থাকি, হাত দিয়ে হালকা হালকা করে লেড়ে। যেহেতু একটা একটা করে ডিম কিন্তু ঘোরানো কোনোভাবেই সম্ভব না, এতগুলা ডিম। আর ডিম কিন্তু সবসময় আমরা কিন্তু রাখার চেষ্টা করব মাথার দিকটা উপরের দিকে, আর পিছনের দিকটা যদি উপরের দিকে থাকে, যে মাথাটা একটু লম্বা টাইপের হয়,
সেটা যদি উপরের দিকে থাকে তাহলে কিন্তু বাচ্চা মারা যাওয়া বা হ্যাচ না হওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। কেননা উল্টো দিকে কিন্তু বাচ্চার যদি মাথাটা ঘুরে যায় তাহলে কিন্তু বাচ্চা ইজিলি বের হইতে পারবে না। সাধারণত যে মাথাটা সামনের দিকে বা উঁচুর দিকে থাকে সেদিকেই কিন্তু বাচ্চা ভেঙে বের হয়ে আসে। আর আমরা কিন্তু টোটালি কোয়েলের ডিমের ক্ষেত্রে 13 দিন হয়ে গেলে তারপর কিন্তু ডিম ঘোরানো বন্ধ করে দেই। আর মুরগির ক্ষেত্রে যখন ডিমের বয়স হয়ে যায় 18 দিন তখন থেকে আমরা ঘুমানো বন্ধ করে দেই, যেন বাচ্চা ইজিলি বের হয়ে আসতে পারে নির্দিষ্ট একটা দিক থেকে। আর আমরা কিন্তু অলরেডি কিন্তু ডিমগুলা মার্ক করে দিছি, দেশি মুরগির ডিমগুলা। সাধারণত মার্ক করার কারণ যেহেতু ঘোরাইতে হয় এগুলো একটা একটা করে, মার্ক করে দিলে কি ইজিলি ঘোরানো যায়। আর পরিপূর্ণ কিন্তু হয়ে গেছে আমাদের ইনকিউবেটরটা ডিম দিয়ে, মাশাআল্লাহ অনেক ভালো লাগতেছে। টোটালি আমাদের 150 পিসের মতো কোয়েল পাখির ডিম সহ বসানো কিন্তু অলরেডি আমাদের ইনকিউবেটর হয়ে গেছে। আর মূল বিষয়টা হইতেছে আমরা কিন্তু অল্প ডিম বসাই না কখনো, এবার কিন্তু অল্প ডিম বসাইতেছি দেশি মুরগির। যেহেতু গ্রাম থেকে ডিম যেগুলো আমি সংগ্রহ করে বসাইছি অধিকাংশ ডিমের কিন্তু হ্যাচিং রেট খারাপ আসছে। গত মাসে কিন্তু আমি 60 পিসের মতো ডিম বসাইছিলাম, সেখান থেকে মাত্র 38 পিসের মতো বাচ্চা আমরা পাইছিলাম। আর বাকি 22 পিস ডিম কিন্তু আমাদের নষ্ট হয়েছে। আর পার পিস কিন্তু 17 টাকা করে, 17 টাকা বা 17 টাকা 50 পয়সার মতো কিন্তু আমাকে ডিম কিনতে হয় বা সংগ্রহ করতে হয়। এক্ষেত্রে কিন্তু আমাদের অনেক পরিমাণ কিন্তু লস হয়, সে কারণে মূলত আর বাহির থেকে আমরা ডিম কিনবো না, যেগুলো আমাদের বাড়িতে হবে সেগুলাই কিন্তু আমরা কেবল বসাবো। প্রয়োজনে কিছু প্যাঁচ দেশি মুরগি আমরা সংগ্রহ করব।